ঘটনাটি লিখে পাঠিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ হোসেন, বাসা চট্টগ্রাম। যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ হোসেন, আমার বাসা চট্টগ্রাম। এই অন্ধকার জগতে ছিলাম প্রায় 7 বছর। দেরি না করে চলে যাই আমার সেই অন্ধকার জগতের ঘটনায়। আমি কখনো ভাবিনি আমার জীবন এভাবে শেষ হয়ে যাবে। একসময় মনে হয়েছিল আমি আর আল্লাহর কাছে ফিরে যেতে পারবো না। এই কথাগুলো বলছি আমি, মোহাম্মদ আবদুল্লাহ হোসেন, এক সময়ের মেধাবী ছাত্র, এক ভালো পরিবারের সন্তান। কিন্তু আজ আমি নিজের অতীতের কথা মনে পড়লে কেঁদে ফেলি। শুরুটা ছিল সামান্য কৌতূহল থেকে। ক্লাস 8-এ পড়ার সময় এক বন্ধুর কাছ থেকে আমি প্রথমবার মোবাইলে একটি ভিডিও দেখেছিলাম। বন্ধু মজা করে বলেছিল, দেখ তো কেমন লাগে। প্রথমে আমি দ্বিধায় ছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আমার ভিতরে একটা অদ্ভুত অনুভূতি হলো। এটা কি? এটা এত আকর্ষণীয় কেন? সেই রাতে আমি আবার দেখলাম। আর সেই রাতই ছিল আমার জন্য প্রথম ধ্বংসের রাত। আস্তে আস্তে সব বদলে যেতে লাগলো। প্রথমে এটা ছিল সপ্তাহে একবার, তারপর ধীরে ধীরে প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে গেল। প্রতিদিন লুকিয়ে লুকিয়ে এই ভিডিও দেখা, তারপর গুনাহের কাজে লিপ্ত হওয়া, এটাই ছিল আমার রুটিন। এভাবেই দেখতে দেখতে 3 বছর পার করলাম। 3 বছর পর আমার চেহারায় ক্লান্তি স্পষ্ট হয়ে উঠল। নামাজ একেবারেই ছেড়ে দিলাম, কোরআন পড়া বন্ধ হয়ে গেল, মেজাজ খিটখিটে হয়ে গেল, সামান্য কিছুতেই রেগে যেতাম। পরিবার ও বন্ধুদের সঙ্গে দূরত্ব বাড়তে লাগলো। পরীক্ষার রেজাল্ট দিন দিন খারাপ হতে লাগলো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, আমি আর ফিরে যেতে পারবো না। আমি এক সময় বুঝতে পারলাম আমি আসক্ত হয়ে গেছি। এটা ছাড়তে পারছি না। একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। প্রতিবারই মনে হতো আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না, আমার কোনো মুক্তি নেই। এখন আমি পুরোপুরি গুনাহের অন্ধকারে ডুবে গেছি। নামাজ নেই, দিন নেই, আত্মসম্মান নেই, শুধু গুনাহের জগৎ। একটি ঘটনা যা আমার জীবন বদলে দিল। এক রাতে আমি একটা ভিডিও দেখতে গিয়ে হঠাৎ একটা ইউটিউবে একটা ইসলামিক ভিডিওতে ক্লিক করলাম। সেখানে একজন আলেম বলেছিল, হে বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ হয়নি। শয়তান চায় তুমি এই কথাটা বিশ্বাস করো যে তুমি আর ফিরে আসতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজের ওপর জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। এই আয়াত শুনেই আমি থমকে গেলাম। আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আমি যদি সত্যি ফিরে আসতে চাই, তাহলে কি সম্ভব? সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু তারপর মনে হচ্ছিল আমি পারবো না। ধাপে ধাপে আমার ফিরে আসা। আমি বুঝতে পারলাম রাতারাতি পরিবর্তন সম্ভব না। তাই ছোট ছোট ধাপে নিজেকে বদলানো শুরু করলাম। প্রথম ধাপে আমি মোবাইল থেকে সব ভিডিও ডিলিট করলাম। নামাজ শুরু করলাম। প্রথমে শুধু ফরজ, তারপর ধীরে ধীরে সব ওয়াক্ত। সকাল রাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করলাম। বন্ধু পরিবর্তন করলাম। খারাপ বন্ধুদের ছেড়ে নেক বন্ধুদের সাথে চলতে শুরু করলাম। ইসলামিক ভিডিও দেখা শুরু করলাম, যে ভিডিওগুলো আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করত। আমার জীবনের লক্ষ্য নতুনভাবে নির্ধারণ করলাম। আমি একজন পরিশুদ্ধ মানুষ হতে চাই। প্রথম কয়েক মাস খুবই কঠিন ছিল। বারবার শয়তান আমাকে টেনে নিয়ে যেতে চেয়েছিল আমার সেই পুরনো অভ্যাসে। কিন্তু আমি প্রতিবারই আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, আমাকে সাহায্য করো। আমি আর এই জগতে থাকতে চাই না। ফিরে আসার 2 বছর পর আমি পুরোপুরি বদলে গেছি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার চেহারায় আর সেই হতাশার ছাপ নেই, বরং প্রশান্তি আছে। আমি অন্যদের সাহায্য করি যারা এই আসক্তিতে ডুবে গেছে। আমার পরিবার এখন আমার উপর গর্ব করে। একদিন আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল, তুই কিভাবে পারলি? আমি শুধু একটাই কথা বলেছিলাম, আল্লাহকে ডেকেছিলাম, আর তিনি আমার হাত ধরেছিলেন। এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? আল্লাহর দয়া সীমাহীন। তুমি যত বড় গুনাহগার হও না কেন, ফিরে আসতে পারবে। আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য ধাপে ধাপে কাজ করতে হয়, একদিনে সম্ভব নয়। শয়তান সবসময় তোমাকে বলবে
তুমি পারবে না, কিন্তু আল্লাহ বলেন তুমি পারবে। যদি তুমি সত্যিই মুক্তি চাও তবে আজই তোমার প্রথম ধাপটা নেও। হে আল্লাহ, তুমি আমাদের সকল গুনাহ মাফ করো এবং সঠিক পথে ফিরিয়ে দাও। আমিন। আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে লিখে পাঠান। আমাদের জিমেল অ্যাড্রেস ফিরে আসার গল্প 1@gmail.com।